আবারও উদ্ধার হলো বিশাল আকার বিষধর গোখরো সাপ। গতকাল অর্থাৎ সোমবার সকালে জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েতের কবিরপুর গ্রামের বেড়াপাড়ায় অসিত বেড়ার মাছ ধরার মুগরি বা অচলে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ আটকে পড়ে। জয়পুর থানার সিভিক ভলেন্টিয়ার অঞ্জন রায় দেখতে পায়। ফোন করে পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরাজ আরুকে জানায়। ঘটনাস্থলে গিয়ে পরিবেশ কর্মী দেবরাজ আরু ও পিন্টু পল্লে বন দপ্তরের অনুমতি নিয়ে সাপটি উদ্ধার করে এবং এলাকার মানুষদের সাপ নিয়ে সচেতনতার বার্তা দেয় এবং পরবর্তীকালে সাপটিকে লোকালয়ের বাইরে জঙ্গলে মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান বন্যপ্রাণ উদ্ধারকারীরা। দেখুন পুরো প্রতিবেদন। আগের দিকে জ্বর হয়ে জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েতের কবিরপুর শিবতলা থেকে অসিত বেড়া মহাশয় বাবুর মুগড়িতে বা মাছ ধরার যে আটল বলা হয়, ওই আটলের মধ্যে একটা পূর্ণবয়স্ক গোখরো সাপ স্পেকটিক্যাল কোবরা আটকে পড়ে এবং অঞ্জন রায় দাদা আমাকে ফোন করে জানায়। আমি পিন্টু পল্লে এসে সাপটিকে অত্যন্ত সাবধানতার সঙ্গে রেস্কিউ করি এবং বর্তমানে জালের মধ্যে আছে। তো আপনাদের কাছে অনুরোধ, এই বর্ষার সময় সাপেদের থাকার যে গর্তগুলো এগুলো সব বুঝে যাওয়ার জন্য ওরা কিন্তু শুকনো জায়গায় উঠে আসছে বা কোনো সময় জালে বা মুগড়িতে আটকা পড়ছে। আপনারা সকালবেলা যখন জাল বা মুগড়ি তুলতে যাবেন, কোনো একটা লাঠি দিয়ে আগে চাগিয়ে নেওয়ার পর তারপরে সেই মুগড়িটা তুলবেন। আর যদি দুর্ঘটনাবশত কাউকে সাপে কামড়ায়, তৎক্ষণাৎ কিন্তু নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। কোনো সাপ খুঁজতে যাবেন না, মারতে যাবেন না বা ধরতে যাবেন না। এক্ষেত্রে কী হয়, আপনার জীবনের অমূল্য সময়টা নষ্ট হয়ে যাবে। সাপে কাটা রুইকে সঙ্গে সঙ্গে কোনো বাঁধন ছাড়াই বাইকের মাঝখানে দুদিকে বসিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান। আর শুকনো খড়ের গাদা বা বিচালি ঘাঁটতে যাওয়ার সময় ওইগুলো একটু ভালো করে লাঠি দিয়ে নাড়িয়ে নেবেন, তারপরে খড় বা বিচালি ইউজ করবেন। আর ফেনল বা কার্বলিক অ্যাসিড কখনোই দেবেন না, ওতে সাপ যায় না। নিয়ে বাড়ির আশপাশটা পরিষ্কার রাখবেন, নিয়মিত ব্লিচিং দেবেন। ব্লিচিং দিলে পোকামাকড় আসবে না, ওই পোকামাকড়কে খেতে ব্যাঙ আসবে না বা ব্যাঙকে খেতে সাপ আসবে না। এখন এই সাপটিকে আমরা নিয়ে লোকালয়ের বাইরে একটা জঙ্গলেতে আবার এর স্বাভাবিক আবাসস্থল বা পরিবেশে মুক্ত করে দেবো। ধন্যবাদ।